নমস্কার। আমি সনাতনী জ্ঞান কোষ থেকে আজকের হোস্ট তুষার চক্রবর্তী। তো আপনারা অনেকে জেনে থাকবেন আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি 100 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে। তো সেই 100 সাবস্ক্রাইবার পিছনে থাকা যে মানুষগুলো আছে, যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রমে আজকের এই 100 সাবস্ক্রাইবার আমাদের পূর্ণ হয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন মানুষ আছেন যার নাম কি হচ্ছে বিকাশ গোস্বামী এবং তার সহযোগী সুদীপ্ত রায়। তো আমরা মানে কি বলবো আর যে তাদের যে পরিশ্রমটা, তাদের যে আর বিশেষ করে আমাদের যে বিকাশ গোস্বামী, ওনার কিন্তু এডিটিং এর প্রশংসা কিন্তু সবাই করে। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রবেশ করে থাকেন সেক্ষেত্রে ওনার কন্টেন্ট গুলো আপনারা দেখে থাকবেন। তো আমি আর বেশি দেরি না করে সরাসরি আমি চলে যাব সুদীপ্তদার কাছে। সুদীপ্তদা, নমস্কার আপনাকে। আপনি কেমন আছেন? নমস্কার। হ্যাঁ, সনাতনী জ্ঞান কোষের সকল সাবস্ক্রাইবারদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক আন্তরিক অভিনন্দন, আন্তরিক আন্তরিক ভাবে মানে আহ, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবই জানাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা মানে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদের সাথে আছেন, থাকবেন ভবিষ্যতে। এবং আমরা আরো চাই যে মানে 100 থেকে 1000, 1000 থেকে 1 লাখ, 1 লাখ থেকে 10 লাখ, এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমাদের আসলে মূলত আম, ধর্মীয় আলোচনা, ধর্ম নিয়ে যে আমাদের গীতা বলি বা মহাভারত, রামায়ণ সব জায়গা থেকেই বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে এগুলা নিয়ে আসা, মানুষকে সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? তো যাতে দেখা গেছে যে সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করতেছে ধর্মকে জাগ্রত করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য। তো আমরাও সেই পথেই হাঁটছি এবং এটা আমাদের আমরা ইয়াং জেনারেশন, দেখা গেছে যে সবাই কাজে কামে, পড়াশোনা বা এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে। আমরাও কাজ করি, কিন্তু আমরা পাশাপাশি চাই যে ধর্মকে সহজ সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় আধুনিক যুগে, আধুনিক আধুনিক মিডিয়ার মাধ্যমে আর কি। এটাই আমাদের প্রত্যাশা। তো আপনারা থাকবেন সাথে। তো যাই হোক, আমরা আরো আলোচনা করি পরে। এবার জি। তো বলেন। তো পরবর্তীতে আমরা যদি আবার চলে যাই বিকাশ গোস্বামীর কাছে। দাদা, সেম কোশ্চেন আপনাকে মানে অনুষ্ঠানের শুরুতে, যে আপনি কেমন আছেন? হ্যাঁ, নমস্কার সবাইকে। নমস্কার সনাতনী জ্ঞান কোষ চ্যানেলের সকল সাবস্ক্রাইবারকে। আমি ভালো আছি। আপনারাও সবাই আশা করি ভগবানের কৃপায় অনেক ভালো আছেন। তো এখন আমাদের এই এই শুভক্ষণে এই যে 100 সাবস্ক্রাইবার আমাদের হলো, এই এই 100 সাবস্ক্রাইবার কিন্তু এমনি এমনি আসে নাই। আমাদের পরিশ্রম, সবার পরিশ্রম, সবাই যতটুকু সম্ভব তারা চেষ্টা করছে। সেটা হচ্ছে তুষার চক্রবর্তী, সুদীপ্ত রায় দাদা, ওদের অনেক পরিশ্রম আছে এটার পিছে। আমিও টুকটাক যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তো সবার একটা কম্বিনেশনে আমাদের এই আজকে 100 সাবস্ক্রাইবার, এটা আমাদের জন্য খুবই সুখের। এবং আমাদের সাবস্ক্রাইবাররাও আশা করি এটা নিয়ে অনেক আনন্দিত। কারণ আজকে 100 সাবস্ক্রাইবার, আমরা একটা ভালো যেহেতু উদ্যোগ নিলাম, আমরা যেহেতু একটা ধর্মের একটা বার্তা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, এই যাত্রায় যারা আমাদের সাথে অলরেডি আছেন, 100 সাবস্ক্রাইবারের 100 জন সাবস্ক্রাইবার, আজকে 100 জন সাবস্ক্রাইবার, আগামীতে 1000, আরো পরে 1 লাখও একসময় হবে। তো আমরা চাইবো সবসময় দর্শকরা আমাদের সাথে থাকুক, আমাদেরকে প্রশ্ন করুক, কি কি জানতে চায় না চায়, বা কি কি কোনো যে যে কোনো কিছু আমাদেরকে প্রশ্ন করুক, আমরাও সেগুলোর উত্তর দিয়ে যথাসম্ভব ভিডিও তথ্যবহুল ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমি আচ্ছা। এখন আমাদের তুষারের কাছে যাব। আমাদের চ্যানেলের হচ্ছে এই যে আমাদের চ্যানেলের যে উদ্যোগটা, সেটা নিয়ে কিছু তুষার আমাদের হোস্ট আজকে তুষার বলবে আর কি। তো প্রথমত আমি বলে দিই, আমার হোস্ট হওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমাকে ধরে বেঁধে হোস্ট করে দেয়া হয়েছে। তো সবাইকে নমস্কার। আমি তুষার চক্রবর্তী। তো অ্যাকচুয়ালি এই চ্যানেলটা গড়ার পিছনে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে আমি যদি একটু ক্লিয়ারলি বলি আর কি। আমাদের যে আকাশ ভাই, সম্মানিত আকাশ ভাই, উনি একদিন আমাকে কল করে বলে, দেখ আমরা এটা নিয়ে এমন এমন চলতেছে, আমরা না ধর্ম নিয়ে একটা আলোচনা করতে পারি, এটা নিয়ে গবেষণা করতে পারি। দেন আমি বললাম যে দাদা, আমরা দুজন মিলে তো কিছু হবে না। বলতেছে না, আরেকজন আছে, আমি কথা বলে দেখি যে কি হয়।
দেন আমরা তিনজন মিলে কিন্তু বসি, মানে এই স্টোরিটা আমি সংক্ষেপে বলি, এটা অনেক বড় স্টোরি। তো তিনজন মিলে কিন্তু বসার পর জিনিসটা কি হয় যে একটা আলোচনার মাধ্যমে আমাদের এই চ্যানেলটার মধ্যে কিভাবে কাজ শুরু করব, একদম মানে নিচু থেকে, মানে এক কথা বলা যায় যে মাটি থেকে আকাশ পর্যন্ত ওঠার জন্য যে সিঁড়িটা ধাপে ধাপে, ওইটাই আমরা সাজাচ্ছি, এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে অনেক কিছু করব। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি তো আমারটা বললাম, আমি এখন ওনাদের কাছ থেকে জানবো যে এই চ্যানেলের মেরুদণ্ড বলা হয় আপনাদের দুজনকে, একজন হচ্ছে সুদীপ্ত রায় আর হচ্ছে বিকাশ গোস্বামীকে। তো এই ক্ষেত্রে আপনাদের আইডিয়াটা কিভাবে এলো যে হ্যাঁ আমরা এই চ্যানেলটা করব, বা এই আইডিয়া যে এখন আমরা যেগুলো করতেছি এগুলোর উপর আমরা মানুষকে বোঝাবো? কি আমি বলবো? জি 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 জি, আপনি বলেন। আসলে হ্যাঁ দাদা বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে গিয়ে মানে নরমালি আমরা তো চাই যে মানে এই ইয়াং জেনারেশনদের ভিতর আমাদের সনাতনী ভাই বোনদের মধ্যে ধর্মীয় মানে চিন্তা চেতনা ভাবাবেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে নিশ্চয়ই। এবং আমাদের আমাদের সমাজে যেই বিভিন্ন মন্দির উপাসনালয় আছে সেখান থেকেও অনেক প্রচারণা হচ্ছে। তো দেখা গেছে যে আমি আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান থেকে আমি ভাবলাম যে আসলে আমাদের এগুলা যদি আমরা একটা কিছু এই ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করি, আমরা নিজেরাও নতুন নতুন করে আবিষ্কার করলাম, নতুন নতুন করে বের করলাম যে ধর্মীয় মানে আমাদেরও চর্চা হলো, পাশাপাশি আমরাও মানুষকে আলোকিত করতে চাচ্ছি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আকাশ মানে বিকাশ বিকাশের ব্যাপারটা আমি আসলে এতটা জানতাম না যে বিকাশ এতটা এক্সপার্ট, এতটা এডিটিং থেকে শুরু করে। আমি সত্যি মানে ও আমাকে বলতো যে ও চ্যানেল আছে, বিভিন্ন ট্যুরের বিভিন্ন বিভিন্ন ধরনের চ্যানেল আছে। তো এডিটিং এর ব্যাপারটা যে এতটা ক্লিয়ার ভালো জানে আমি এটা নিজেও জানতাম না। যখন কাজ করতে গিয়ে আসলে ভগবান সহায় হলে সবকিছুই সহজ হয়ে যায়। যেমন আমি বললাম মুখে, আমি বললাম যে আমরা একটা করি, তোমরা আপনারাও সাথে আগ্রহ প্রকাশ করেছেন, কিন্তু এডিটিং এর বিষয়টা কিন্তু আমি ভাবিই নাই, চিন্তাও করি নাই যে এডিটিং কি কেমনে কি করতে হবে, পারো কিনা বা পারেন কিনা আপনারা, বা আমি পারি এর কিনা, আমি এগুলো নিয়ে ভাবি নাই। কিন্তু আসলে এই সবকিছু অটোমেটিক্যালি হয়ে গেল। এখন তো দেখি যে না ঠিক আছে, আশা করি ভালো হচ্ছে। তবে ওই যে একটা মেইন ইম্পর্টেন্ট কথা আমাদের সাবস্ক্রাইবারদেরকে বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন ধরনের, যে কোনো প্রশ্ন হোক, যে কোনো আইডিয়া দিয়ে হোক। এবং আরেকটা বিষয় হচ্ছে যেটা বিভিন্ন অঞ্চলে আছেন আপনারা, আপনাদের যে পার্শ্ববর্তী এলাকায় যে মন্দির আছে, মন্দিরের যে উৎসব হচ্ছে, উৎসবের ভিডিওগুলো যদি আপনারা আমাদেরকে দেন, আমরা সেটা এডিটিং করে আমরা এগুলো আমাদের চ্যানেলে ছাড়বো। এবং এটা কিন্তু এই চ্যানেলটা কিন্তু আমাদের পুরোপুরি ভাবে নিঃস্বার্থ। এখানে কিন্তু কোনো ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নাই, কোনো ধর্ম নিয়ে ব্যবসা, এটা একদম মহাপাপ মহাপাপ। হ্যাঁ, মন্দিরে টাকা মেরে খাওয়া বা ধর্ম নিয়ে ধর্মীয় যে বিষয়গুলো, এগুলো নিয়ে মহাপাপ। তো এগুলো আসলে তা আমরা কখনোই করি না। কিন্তু আমরা চাই যে ধরুন নোয়াখালী হোক, চট্টগ্রাম হোক, বরিশাল হোক, একটা ওইখানে একটা উৎসব হচ্ছে, উৎসবটা আমরা কিন্তু এইখানে এখন অনায়াসেই মোবাইলের মাধ্যমে, ক্যামেরার মানে মোবাইলের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক, আমরা কিন্তু দেখতে পাবো, যদি কিনা আমাদের ওইখানে যারা সাবস্ক্রাইব আছেন যেই সব বিভিন্ন অঞ্চলে, তারা যদি আপনাদের ওই উৎসবগুলো আমাদেরকে দেন, আমরা ওই উৎসবগুলোকে আমরা প্রমোট করব আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং আমাদের অ্যাক্টিভিটি তো থাকবেই চলমান। এটা আর কি আমার মনে হচ্ছে আর কি। আরেকটা বিষয় হলো যে আপনারা কন্টেন্টের ক্ষেত্রে বলেন যে ধর্মীয় বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাবে। আপনাদের প্রশ্ন থাকলে যে এই প্রশ্নটা, যেমন অনেকেই অনেক ধরনের আমাদের বিষয় নিয়ে, সেটা ভালো হোক মন্দ হোক, সমালোচনা হোক, সমস্যা নাই, আমরা সেটা মেনে নিব, আমরা সেটা করব। কারণ ওই সমালোচনাটা যদি না হয় তাহলে আমাদের ভুল ত্রুটিটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? প্রশংসাও আমাদেরকে মেনে নিতে হবে, সমালোচনা যদি করে কেউ
সেটাও আমরা বুঝে নেব যে ঠিক আছে আমাদের কি ঠিক আছে কিনা ভুল আছে। আবার অনেকে আছে যে আমাদেরকে আহ, আহ, মনে করতে পারে যে আমরা কতটুকু বা জ্ঞানী। আসলে কেউ কিন্তু জন্মের পরেই কিন্তু সবাই শিখে, তাই না? তো আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি এই আর কি, সমাজকে আলোকিত করার জন্য। এতটুকুই, ধন্যবাদ। আচ্ছা, তো সুদীপ্ত দা তো কথার শুরুতে কিন্তু আকাশ ভাইকে প্রশংসা করেই কিন্তু শুরুটা করেছিল তার এডিটিং নিয়ে। তো আকাশ ভাই, আপনার এডিটিং নিয়ে যদি আপনি কিছু বলেন, যে আপনার এডিটিং এর জার্নিটা কিভাবে শুরু, তো এখন পর্যন্ত কোন পজিশনে আছেন, সো প্লিজ। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো এডিটিং এর, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে আমার কথা? হুম হুম হুম। আমরা দেখতে পাচ্ছি বিকাশ গোস্বামীর ইন্টারনেট ইস্যু খুবই প্রবলেম হ্যাঁ, করতেছে। আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি আর কি আমাদের হ্যাঁ, জি সাবস্ক্রাইবারদেরকে যে জি জি জি। আমাদের বিকাশ আমরা গোস্বামীর আবারও নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আর কি। আহ, সে অনেক চেষ্টা করে যাচ্ছে কিন্তু সমস্যা। আচ্ছা, আমরা আবার সুদীপ্ত রায় দাদার কাছে ফিরে যাচ্ছি। তো সুদীপ্ত রায়দা, হ্যাঁ, বলছিলাম হ্যাঁ। যে আপনি ফিউচারে এই গ্রুপটাকে ঠিক মানে কোথায় নিয়ে যেতে চান, এই পেজটাকে মানে কোন পর্যায়ে, লাইক কি নিয়ে কাজ করবেন, নতুনত্ব কি কি আসবে বলে আপনার মনে করেন, বা নতুন আপনি কি কি নিয়ে কাজ করতে চান আপনারা আর কি। আমরা অ্যাকচুয়ালি আমাদের এখন তো অলরেডি বিভিন্ন চ্যানেল থেকে কয়েকটা চ্যানেল আছে যারা কিনা আমাদের সনাতনীদের বাচ্চা ছোটদের হোক, মানে পুনর্বাসন করার ক্ষেত্রে হোক, সহযোগিতা করার ক্ষেত্রে হোক। একটা জিনিস আমরা জানেন, আপনারা জানেন, আমিও জানি, বা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে কাউকে সহযোগিতা করা, হ্যাঁ, যে গরিব মানুষ তার তার মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, তো এই কন্যাদান, যেটাকে বলে আর কি কন্যাদান, এই কন্যাদান করা মানে এই যে অর্থনৈতিক ভাবে হোক, যেমনি হোক, সামাজিক ভাবে হোক, এই যে সহযোগিতা করা, এটা কিন্তু অনেক পুণ্যের কাজ। তো আমরা তো মাত্র ছোট পরিসরে শুরু করলাম, দেখা যাক ভবিষ্যতে কি করতে পারি। তবে এরকম কিছু প্ল্যানিং আছে আমার, মানে ফিউচার প্ল্যানিং। পাশাপাশি আমাদের বিভিন্ন গ্রামে এখন তো গীতা পাঠ, গীতা শিক্ষা, এগুলা চর্চা হচ্ছে। তো আমরাও চাচ্ছি যে বিভিন্ন অঞ্চলে এরকম ভাবে আস্তে আস্তে আহ নতুন প্রজন্মকে আলোকিত করা। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, আর কিছু না। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা আমার কি মনে হচ্ছে আর কি, আমি এটা মনে করি, এবং এটা বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করে যাব। আচ্ছা আচ্ছা। এই আকাশ ভাই তো আমাকে শুনতে পাচ্ছেন নাকি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার নেটে আজকে একটু খুবই প্রবলেম করতেছে, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, এর কোনো জন্য আমি ব্যাপার না। আন্তরিকভাবে তো দুঃখিত। সুদীপ্তদা সুদীপ্তদা কিন্তু তার বক্তব্যের শুরুতে কিন্তু আপনার এডিটিং নিয়ে খুবই প্রশংসা করছে হুম প্রথমত। হুম। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এডিটিং নিয়ে মানে কিভাবে এই জার্নিটা শুরু করেন, এবং এখন পর্যায়ে মানে এটা দর্শকরা কমেন্ট সেকশনে বলে যে ভাই আপনার এডিটিং এর মানে প্রশংসা একদম মানে পুরোপুরি। সো কি মানে কিভাবে শুরু শুরু করলেন, বা ফিউচার আপনাকে কিভাবে দেখতে চান, যে কিরকম পর্যায়ে? আসলে ধন্যবাদ প্রশ্নের জন্য। আম, কথা হচ্ছে এডিটিংটা হচ্ছে আসলে আমরা অনেক আগে থেকেই করা হয়। নর্মালি আমরা আগে অনেক ফানি ভিডিও বা শর্ট ফিল্ম এরকম টাইপের আমরা বানাতাম। তো সেটার মধ্যে তুষারও আমার সাথে ছিল। তো আমরা বিভিন্ন শর্ট ফিল্ম বা বিভিন্ন ফানি ভিডিও এরকম বানাতাম, তখন থেকেই এডিটিং এর চর্চাটা শুরু। আজ থেকে কিন্তু এটা প্রায় 7-8 বছর, 7-8 বছর না আরো বেশিও হবে। তো 10 বছর এটা অনেক, something। হ্যাঁ হ্যাঁ। তো একটা একটা অবাক করা হোক বা যাই হোক, একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই এডিট গুলো কিন্তু কম্পিউটার দিয়ে বা কিছু দিয়ে করছি না, এগুলা একদম মোবাইল থেকেই করা হচ্ছে। তো মোবাইল থেকেই করছি। আম, আগামীতেও ট্রাই করব যে এই যে আমাদের সনাতনী জ্ঞান কোর্সে যেরকম তথ্যবহুল ভিডিও বানানোর আমরা চেষ্টা করছি সবাই মিলে, ওইরকম ভাবে চেষ্টা করার, এবং এডিটিং অবশ্যই ভালো করে করার চেষ্টা করব। সর্বোপরি মানে চ্যানেলের জন্য যা করা লাগে আমরা করার চেষ্টা করব, এটা হচ্ছে কথা, যাতে মানুষের কাছে ভালো কিছু দেওয়া যায়। সেটাই হচ্ছে আমাদের মেইন আশা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
দর্শকরা জানতে চাচ্ছে যে আপনাদের দুজনের পরিচয় কিভাবে, লাইক সুদীপ্ত দা আর হচ্ছে বিকাশ গোস্বামী। সেটা আমি বলি। তো আপনারা অনেকেই জানেন না আমাদের চ্যানেলের, মানে যে আজকে জানবেন। আমাদের সুদীপ্ত রায় দাদা কিন্তু একজন মিউজিশিয়ান, একজন গিটারিস্ট। উনি একজন গিটার টিচার। তো আজ থেকে অনেক বছর আগে, তাও মনে হয় 6-7 বছর হয়েছে। না, আমি আরো বেশি, 10 বছর তো হবেই। আচ্ছা, 10 বছর। দশ তো দশ বছরের বছর বেশি হবে, 10 বছরের বেশি। তো 10 বছর হবে প্রায়। তো ওই সময় আরো হঠাৎ বেশি। করে হ্যাঁ, আমি গিটার গিটার কেনার জন্য মানে আমি বিভিন্ন ফেসবুকে পোস্টটা মানে সার্চ দিচ্ছিলাম, কারণ আমি আর আমার একটা ফ্রেন্ড হৃদয়, তো ও মিলে আমরা গিটার কিনবো, আমরা ভাবছি আমরা গিটার শিখবো, একটা মনের মধ্যে একটা জেগে গেছিল আর কি, যে গিটার কিনবো। তখন সার্চ দিতে দিতে এই দাদার একটা পেজ আসলো। দাদা ওখানে আবার ওই গিটারের পাশাপাশি, শিখানোর পাশাপাশি গিটার বিজনেসও করতো, সেল করতো। তো ওই পোস্ট দেখে দাদার সাথে কন্টাক্ট করা, এবং দাদার থেকে আমরা 2টা গিটারও নিয়েছিলাম। অনেক ভালো মানের গিটার ছিল, এক্স গিটার, যেটা আমার আমার এখনো আছে। তো ওই দাদা বলছিল যে হ্যাঁ, এই গিটারটা ভালো হবে, এটা বাংলাটা না, এটা এক্স, এটা চাইনিজ, এরকম আর কি। তো যাই হোক, তখন থেকে দাদার সাথে একটা সম্পর্ক শুরু হয়েছে। এরপরে দাদার সাথে মানে ওই সম্পর্কটা মাঝে মাঝেই কথা হইতো। এরপরে একটা সময় এসে দাদা এই পর্তুগাল আসলো। তারপরে আমি তখনও দেশে ছিলাম, তারপরেও দাদার সাথে কথাবার্তা মোটামুটি চলতো কিন্তু আর কি। কখনো দেখা হয় নাই সামনাসামনি। কিন্তু একবার। তখনও দেখা হয় নাই। এরপরে এক পর্যায়ে আমি আসলাম, আমিও বাইরে আসলাম, আমিও ফ্রান্স আসলাম। আসার পরে দাদা একটা ট্যুরে আসলো ফ্রান্স একটু ঘোরার জন্য, ওনার ভ্যাকেশন টাইমে। তো এই প্রথম প্রায় 6-7 বছর পরে তারপরে দাদার সাথে প্রথম দেখা হইলো আর কি। 6-7 বছর না, আরো বেশি, সরি, 10 বছর। 10 বছরের উপরে হবে, তো 10 12 বছর। প্রায় 10 বছর পরে দাদার সাথে ওই প্রথম দেখা হলো গত বছর আর কি। তো এই হচ্ছে যে এই সুদীপ্তদার সাথে পরিচয় আর কি মূলত। তারপর থেকে তো আমাদের এই আরো বিভিন্ন জিনিস শেয়ার করা, ধর্মীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করি বেশিরভাগ। তো ওই থেকে ওইভাবে করেই আমাদের এই টিমটা বিল্ড আপ হয়েছে আর কি। এটাই হচ্ছে ব্যাপার আর কি। সেই ক্ষেত্রে আমি আকাশ ভাইয়ের কাছে আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সরি বিকাশ। তো সেটা না, হচ্ছে যে, সমস্যা নেই, আকাশ নাম হোক। হ্যাঁ, জি, হ্যাঁ। তো আমি কিভাবে আপনাদের সাথে ইনক্লুড হলাম সেটা যদি আপনারা কেউ একজন যদি বলতেন। হ্যাঁ, হ্যাঁ, সুদীপ্তদার মনে নেট সমস্যা, এটা আমিই বলছি। হ্যাঁ। তো প্রথমত হচ্ছে যে একদিন আমরা যখন চ্যানেল শুরু করার আগে, তাই আমি আর সুদীপ্ত দা এইসব ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতাম, বিভিন্ন ভালো মন্দ এগুলা নিয়ে। তো তখন হঠাৎ করে তুষার একদিন আমাকে ফোন দিয়ে বলল যে তার কিছু প্রশ্ন জাগতেছে এরকম এরকম ধর্ম নিয়ে। আম, কিছু প্রশ্ন, এটা আপনারা অলরেডি আমাদের লাইভ দেখেছেন, আমরা এটা নিয়ে লাইভ করেছি। ওইটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তুষার কিছু প্রশ্ন এনেছিল। তো সেটা যখন প্রশ্নটা ও যখন প্রশ্ন করলো, তখনই আমি ওর সাথে আমার এরকম আলোচনা হলো আর কি, প্রশ্ন নিয়ে, যে হ্যাঁ, এটা এই এই প্রশ্নগুলোর আমরা অবশ্যই একটা গঠনমূলক বা ভালো উত্তর আমার কাছে আছে। আবার আমার দাদা একজন আছে যার সাথে আমি ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, ওনার কাছেও আছে। তো আমরা এটা নিয়ে একটা চ্যানেল করতে পারি, আমরা এটা নিয়ে একটা আলোচনা করতে পারি, আমরা একটা লাইভ করতে পারি। তারপর থেকেই তো, তারপরে তুষারকে সঙ্গে নিয়ে আমরা ওই আমাদের প্রথম মূলত লাইভটা করি। ওইখান থেকেই কিন্তু শুরু হয় আমাদের জার্নিটা, তাই একদম, তো? একদম, একদম। তো হ্যাঁ। আপনাদের, না, জি, আসলে, আচ্ছা, আমি আমি একটু বলি আসলে। আহ, হ্যাঁ, সেটাই। না, আসলে ব্যাপার হচ্ছে কি যে আমার মানে ধর্মীয় ধর্ম আসলেই দরকার আছে। ধর্ম মানুষকে সঠিক পথ দেখায়, আধ্যাত্মিকতা শেখায়, মানুষকে আলোকিত করে। মানে একটা একটা জীবনকে একটা সুশৃঙ্খল ভাবে আহ, পরিচালনা করার জন্য আসলে ধর্মের শিক্ষা খুবই ইম্পর্টেন্ট। যদিও যদিও অনেকের ধারণা, অনেকে মনে বলে যে না, এগুলা ধর্ম টর্ম কোনো কিছু না, ধর্ম সবই হচ্ছে এই আহ কি বলে, মানে ধর্ম এগুলা মানুষের বানানো, মানুষের সৃষ্টি। তো এগুলা আসলে
ঠিক আছে, যে যে রকম ভাবেই ভাবুক না কেন, কিন্তু দেখা গেছে যে আসলেই তো ধর্মীয়, যেমন যেমন মানে পশ্চিমা বিশ্বের মানুষরা আহ কেউ ধর্ম তেমন, অনেকেই আছে ধর্ম বিশ্বাস করে না, খ্রিস্টান যারা আর কি, বা খ্রিস্টানও যেটাই হোক, অনেকেই ধর্ম বিশ্বাস করে না, কিন্তু দেখা গেছে যে ট্যাটুটা আবার ঠিকই লাগাইছে আহ ওম ওমের ট্যাটু লাগানো। তো ওমের ট্যাটু লাগানো মানে কি, তা আমি অনেকের প্রশ্ন করতাম, এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব সামনে। তো অনেককেই যাকেই দেখি তাকেই প্রশ্ন করি যে আচ্ছা আপনি এটা এটার মিনিংটা জানেন, এই লেখাটার মিনিং জানেন? ওরা বলে যে এটা ওম। আমি বললাম যে ওমটা কিভাবে আসলো? তাহলে বলতেছে যে এটা তো আহ ইয়ে হিন্দুদের একটা মানে একটা সাইন। তাই বললাম যে এটা অর্থ, এটা মিনিং বুঝেন? প্রত্যেকেই, সবাই কিন্তু জানে, সবাই বলতেছে যে হ্যাঁ এটা অনেক শক্তি, এই ওমটার একটা মাহাত্ম্য আছে, ওমটার একটা তাৎপর্যপূর্ণ একটা শব্দ। তা আসলেই তাই, আসলেই তাই। তো এই দেখেন মানে এইটার যে একটা মানে ধর্মের যে একটা শক্তি, মানে ভগবান আছে, ভগবানের যে এই সৃষ্টি, ভগবান যে আসলেই ভগবানের যে শক্তি, সেটা হচ্ছে উপলব্ধি করার বিষয়। এখানে তো অনেকে প্রশ্ন করে যে কই দেখা যায় না, তো দেখতে পাইতে হবে। আচ্ছা, দেখা না দেখার তো কোনো দরকার নেই, কিন্তু আমি আমি বিশ্বাস, আচ্ছা অন্ধবিশ্বাসেরও দরকার নেই, আমি যেটা মনে করি অন্ধবিশ্বাসের দরকার নেই, কিন্তু আপনি এটা বোঝেন যে হ্যাঁ এইখানে কিছু আছে, অলৌকিকতা, কিছু শক্তি, কিছু অদৃশ্য শক্তি অবশ্যই আছে। আহ সেটা বুঝলেই হলো, সেটা মানেন বা না মানেন সেটা বুঝলে হলো, মানে আমি সহজভাবে বুঝাচ্ছি আর কি, সহজভাবে বলতেছি। হ্যাঁ বলেন আপনারা। তো আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি। তো সেক্ষেত্রে আমরা যদি আপনাদের দুজনের থেকে লাস্ট এক লাইন করে সংক্ষিপ্ত কিছু বক্তব্য আমরা শুনি। প্রথমে আমরা আকাশ ভাইয়ের কাছে যাব। আকাশ ভাই, যদি শেষ মুহূর্তে আমরা হচ্ছে একদমই যদি কিছু বলেন চ্যানেল নিয়ে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? বিকাশ গোস্বামী আকাশ। আচ্ছা, আমি যাব সুদীপ্ত দার কাছে। সুদীপ্ত দা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি একদম ক্লিয়ার, সবই শুনতে জি, পাচ্ছি। যে চ্যানেল নিয়ে যদি আমার ওখানে আপনার কোনো মতামত তুষারের থাকে। ইয়ে আসছে না আর কি, ওই যে কথা বা ভিডিও আসছে না। আচ্ছা আচ্ছা, তাহলে ওইখানে নেটের, কিন্তু তোমার আপনার আপনার ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার। বিকাশের পুরোপুরি ক্লিয়ার দেখতেছি, শুনতেছি, সবই ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আসলে এইটাই আর কি, যে আমার এইটাই প্রত্যাশা যে আপনাদের সহযোগিতাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমি আরেকটা কথা না বললেই পারি না, 1 মিনিটে শেষ করি। আমি গতকাল মনে হয় আমি একটা নিউজ দেখলাম, পাবনাতে এক এক নরসুন্দর, আহ, উনি উনি অনেক বয়স, ওনার অসুস্থ, ওনার ছেলে নাই, একদম মানে উনি আগে তো কাজ করতে পারতো। এরা হচ্ছে গ্রামগঞ্জের মানুষ, দিন আনে দিন খায়, অল্প পয়সায় চুল কাটে, এরা অল্প ইনকাম, তাদের কোনো সঞ্চয় বলতে কিছু ছিল না, নাইও। তার মধ্যে 2টা মেয়ে, একটা মেয়ে আবার বুদ্ধি প্রতিবন্ধী, সেও তার কাছে থাকে, তারাও বয়স হয়ে গেছে, কিন্তু তাকে সহযোগিতা করতেছে না কেউই, তার হয়তো আত্মীয় স্বজন বা কেউই নাই। আর ওদিকের মানুষরা এমনি একটু আহ সচ্ছলতার মধ্যেই তাদের জীবন যায়। আমার ভিডিওটা দেখে এত খারাপ লাগছে, আসলে আমি ওই পাবনাতে কোনোভাবে সহযোগিতা বা কোনোভাবে তাদেরকে যদি কিছু পয়সা করি দিতে পারতাম, খুব ভালো লাগতো আর কি আমার। তো আসলে এই যে আমাদের এরকম যে সহযোগিতা, আপনারা যদি যার যার জায়গা থেকে আপনারা যদি ওইখানে যোগাযোগ করেন বা কোনোভাবে যদি পৌঁছায় দিতে পারেন বা দেন, তাহলে কিন্তু এইরকম ভাবে প্রত্যেকে হেল্প করলে, সহযোগিতা করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই আর কি, তো এটা আমি বললাম। দেখেন আপনার যে যদি তাদের সাথে দাদা একটা কন্ট্যাক্ট কমেন্ট আসছে, করতে পারেন। সুদীপ্ত দাকে আহ সুন্দর লাগছে। সুদীপ্ত দা, আপনাকে নাকি অনেক আচ্ছা, সুন্দর লাগছে, আপনাকে প্রশংসা আমি করবেন এই জানি না ব্যাপারটা উনি যদি কে। বলতেন। আচ্ছা ধন্যবাদ, খুশি হলাম আসলে। ঠিক আছে, অনেক খুশি হলাম। সেটাই আসলে। জানি, থ্যাংক ইউ, ধন্যবাদ।
আরেকজন উনি আবার লিখেছেন যে এক বড় না দুই বড়, বিকাশ দার মন বড়। বিকাশ দা আপনার মনটা বড়, এই ব্যাপারে যদি কিছু বলতেন। না, এ ব্যাপারে কিছু বলার নাই। এখন আমি শেষমেশ একটা কথাই বলবো, আমাদের চ্যানেলের জন্য, মানে আগামী দিনগুলোর জন্য আমাদের অনেক ধরনের পরিকল্পনা আছে যেগুলো ক্রমপ্রকাশ্য। আর আমরা অবশ্যই ধর্মীয়, মানে ধর্মের কল্যাণেই কাজ করব, এটাই হচ্ছে আমার শেষ কথা। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আমরা আগামীতে যেন আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, আমি আচ্ছা। এক মিনিট একটু বলতে চাই। হ্যাঁ, আমি ওই আপনার কথার সাথে আমি একমত। ওইটাই বলতে চাচ্ছি যে আসলে আমাদের যে কষ্ট, আমাদের যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা যদি সবার কাছে, সবার দোরগোড়ায় পৌঁছায় যায় ভিডিওগুলো, তাইলে আমাদের সার্থকতা। হ্যাঁ, এবং আমরা যে আমরা একদম ইয়াং জেনারেশন হিসেবে আমরা যে ধর্ম নিয়ে আলোচনা, ধর্ম নিয়ে যে চ্যানেল করা, বের করা, এরকম ভাবে কিন্তু আমাদের সমাজে খুবই কম। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছি কিছু করতে। আপনাদের সহযোগিতা ছাড়া তো আমরা উৎসাহ হারাবো, তাই না? সেটা যাতে না হয় সেদিকে সেই ব্যাপারে আপনারা দৃষ্টিপাত করবেন, যাতে আমরা আসলে উৎসাহ বোধ করি এই ধর্মীয় কাজের ক্ষেত্রে। ধন্যবাদ। আর সবাইকে বলবো যারা নন ফলোয়ার আছেন, আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন এবং অলওয়েজ আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না, কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু খরচ হয় না। জাস্ট যে লাল কালারের বাটনটা আছে ওইখানে একটা ক্লিক করে দিবেন, তাহলেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সময় দিয়েছেন এতক্ষণ ধরে, আর বিশেষ করে সুদীপ্ত দা আর হচ্ছে বিকাশ গোস্বামীকে আপনাদের মূল্যবান সময়টা এই চ্যানেলে দেওয়ার জন্য। আর আপনাদের সবাইকে নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ, নমস্কার।